হোয়াট ইজ ওসিডি? আমরা পার্ট 1-এ ডিসকাস করেছিলাম ওসিডি কী আর কী ধরনের সিমটমস জেনারেলি আমরা দেখতে পারি যেটা আমাদের হেল্প করবে টু আইডেন্টিফাই হু ইজ সাফারিং ফ্রম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আর অ্যাজ প্রমিসড আমি পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি কিছু সলিউশনসের ওপরে ফোকাস করব যাতে তোমরাও বুঝতে পারো ওসিডির সাথে কিভাবে ডিল করা যায়। সো দেয়ার আর টু ওয়েস, দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের জানা উচিত। একটা হলো সাইকোথেরাপি আর একটা হলো মেডিকেশন। সাইকোথেরাপির মধ্যে জেনারেলি সিবিটি, যেটা হচ্ছে কগনিটিভ বিহেভিওরাল থেরাপি, নিয়ে আমরা কাজ করি। আর মেডিকেশন জেনারেলি ফোকাস করে আমাদের ব্রেনে কিছু কেমিক্যালস কাজ করে, যেরকম সেরোটোনিন, গ্লুটামেট আর নরএপিনেফ্রিন। কোনো পেশেন্ট যে ওসিডি নিয়ে ডিল করছে তাদের ব্রেনে উই ক্যান সি ডিসরেগুলেশন অফ দিস কেমিক্যালস, সেরোটোনিন, গ্লুটামেট আর নরএপিনেফ্রিন। তো মেডিকেশন আর সাইকোথেরাপি দুটো যদি সমানভাবেই চলতে থাকে তাহলে একটা পেশেন্টের মধ্যে ইমপ্রুভমেন্ট অনেক ফাস্ট দেখা যাবে। বাট অনেক পেশেন্ট আছে যারা মেডিকেশনে ভয় পায় বিকজ অফ ভেরিয়াস সাইড এফেক্টস। খুব কমন সাইড এফেক্ট হচ্ছে পেটের সমস্যা। আরও অন্যান্য সাইড এফেক্টস থাকে যেই কারণে পেশেন্টরা একদমই প্রেফার করে না মেডিকেশন নেওয়া, তাই তারা শুধু সাইকোথেরাপির ওপরেই ভরসা করে। কিন্তু সাইকোথেরাপি আর মেডিকেশন দুটো যদি সমানভাবে নেওয়া হয় তাহলেই সবচেয়ে ফাস্ট ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারি। পার্ট 1 ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম কি খুব কমন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আছে বা সিমটম আছে যেগুলো আমরা ওসিডি ইন্ডিভিজুয়ালসদের মধ্যে দেখতে পারি। প্রথমত তো আমরা জানি কি কন্টামিনেশন বা জার্মস বা ডার্ট নিয়ে ওরা খুব কনসার্ন থাকে। ওদের মনে হয় কি হাত নোংরা। এই অবসেসিভ থটসটাকে কন্ট্রোল করার জন্য ওরা বারবার হাত ধুতে থাকে, স্নান করতে থাকে, কাপড় ধুতে থাকে, যেটা আমরা বেঙ্গলিতে একটা ওয়ার্ড আছে ছুঁচিবাই, এটা অনেকেই ইউজ করে থাকে যখন তারা দেখে কি কোনো ইন্ডিভিজুয়াল বারবার কাপড় কেচেই যাচ্ছে, ঘর ধুয়েই যাচ্ছে, বাসন মেজেই যাচ্ছে। তো এটা একটা সিমটম হচ্ছে ওসিডির। অনেকেই আছে যারা বাড়িতে গ্যাসের সিলিন্ডার ঠিক করে অফ হয়েছে কিনা বা লাইট আর ফ্যানের সুইচ অফ হয়েছে কিনা বারবার করে দেখতে থাকে। বা কেউ ধরো কোনো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছে, তো বারবার করে ওটা চেক করতে থাকে কি কোথাও ভুল হয়ে গেছে কিনা। আবার অন্যদেরকে দিয়েও চেক করায় রিঅ্যাসুরেন্স নেওয়ার জন্য কি দেখো তো আমার কোনো ভুল হয়ে গেছে কিনা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে। তারা বারবার নিজেদের ক্রেডিবিলিটি নিয়ে ডাউট করতে থাকে। তার ওপরে বিভিন্ন ধরনের চিন্তা তাদের মাথায় ঘুরতেই থাকে, একই চিন্তা। আমাদের ব্রেনে একটা প্রসেস কাজ করে যেটা একটা লুপের মতো হয়ে যায়, যেই কারণে একই থট লুপের মতো ঘুরতেই থাকে। আর যাদের এই ওসিডির প্রবলেম আছে শুধুই তারাই জানে কি কতটা তাদের সাফার করতে হয়। আমরা হয়তো